আগামী 20 জানুয়ারি সোমবার বাউরিয়ার ষষ্ঠীতলা সংলগ্ন পরমানন্দ চক নজরুল স্মৃতি সংঘ প্রাঙ্গণে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান উৎসব ও শীতবস্ত্র প্রদান কর্মসূচি। এছাড়াও এই রক্তদান শিবির কর্মসূচির পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের প্রবীণ কর্মীদের সংবর্ধিত করা হবে। থ্যালাসেমিয়া আক্রান্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া পাঠ্যপুস্তক। এই সকল সামাজিক কর্মসূচির পাশাপাশি আগামী সোমবার অন্যান্য অনেক কর্মসূচি রয়েছে হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে। আর এই সকল কর্মসূচিকে সফল করতে জোর কদমে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আর এই স্বেচ্ছায় রক্তদান উৎসব সহ একাধিক কর্মসূচি নিয়ে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম ঠিক কী বললেন শুনুন। আমাদের যে রক্তদান শিবির হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এটা আগামী সোমবার অর্থাৎ 20 তারিখ জানুয়ারি মাসে এই রক্তদান, এটা একটা রক্তদান শিবির মানে রক্তদান উৎসবে পরিণত হবে। কারণ এখানে আমাদের যা এখন পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট আছে সেটা প্রায় 400-র কাছাকাছি মানুষ রক্ত দিতে পারবে, সেইভাবেই আমাদের ব্যবস্থাপনা। গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এই উদ্যোগ নিয়েছে এই দিনকে শুধু রক্তদান শিবির নয়, রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের শীতবস্ত্র প্রদান গরিব দুস্থ মানুষদেরকে তাদেরকে দেওয়া হবে। আমরা আরও কিছু উদ্যোগ গ্রহণ করেছি। সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষ যারা বিভিন্ন পরিষেবা থেকে বাম জামানায় বঞ্চিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এসে তারা বিভিন্ন রকম পরিষেবা পাচ্ছে। তারা দুয়ারে সরকারের মাধ্যমে সরকারি পরিষেবাগুলো নাম নথিভুক্তকরণ করতে পারে এবং নির্দিষ্ট প্রকল্পের তারা সুবিধা পেয়ে যাবার পরেও আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিখিয়েছেন সবসময় মানুষের পাশে থাকতে, মানুষের সাথে থাকতে। আমরা সেই মর্মে গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস, আমাদের গ্রামীণ জেলার যিনি অভিভাবক যার নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস দলটা গ্রামীণ জেলায় করে থাকি, রাজ্যের 2টি দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মহোদয়, পূর্ত দপ্তর এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার সঙ্গে আলোচনা করে এবং আমরা কিভাবে সেই মানুষগুলোর পাশে থাকতে পারি সেই প্রয়াসে আমরা এই শীতবস্ত্র যেমন বিতরণ অনুষ্ঠান করছি, সাথে সাথে সংখ্যালঘুদের শিক্ষার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় তো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন, তবুও তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা ওই দিনকে আমাদের এলাকায় সংখ্যালঘু যারা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করার পরেও তারা সরকারি চাকরি বর্তমানে পেয়েছে, আমরা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করব। তৃণমূল কংগ্রেস দলে 98 সাল থেকে দল তৈরি হওয়ার আগে থেকেও যারা অবিভক্ত কংগ্রেসের আমাদের বহু পুরানো কর্মী বর্তমানে তৃণমূল কংগ্রেস দলটা করেন, সেই সমস্ত কর্মীদেরকেও আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। তারপরে আমরা বর্তমানে যারা এই স্টুডেন্ট আছেন এখনও চাকরি পাননি, তো তাদের সরকারি চাকরিতে প্রশিক্ষণ নেবার জন্য তারা বিভিন্ন কম্পিটিটিভ সেন্টারে পড়াশোনা করে থাকে। তারপরেও আমাদেরই এলাকার কিছু যারা WBCS থেকে আরম্ভ করে কিছু অফিসার আছে তাদের সাথেও যোগাযোগ হয়েছে, আমরা তাদেরকে ডেকেও সংবর্ধনা জ্ঞাপন করব এবং তারা ওই সমস্ত ছাত্রছাত্রীগুলোকে উৎসাহিত করার লক্ষ্যে তারা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছে এবং সেইটা সেই দিনকে তার শুভ উদ্বোধন করবে। এবং এলাকায় সংখ্যালঘু ছাত্রছাত্রী যারা বর্তমানে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ড পর্যন্ত, যারা এবারে কৃতি ছাত্রছাত্রী তাদের মধ্যে হয়েছে, আমরা তাদেরকেও সংবর্ধনা জ্ঞাপন করব। আমাদের এই সবগুলো আছে। এরপরেও আমাদের এই এলাকায় কিছু বিকলাঙ্গ শিশু আছে, আমরা তাদেরকে ফল বিতরণ করব এবং কিছু দুস্থ মানুষ, আমরা এখন পর্যন্ত যা লিস্ট পেয়েছি 251 জনের মতো আমাদের কাছে একটা লিস্ট এসেছে, সেই দুস্থ মানুষগুলোকে আমরা একটা খাদ্যের প্যাকেজ করেছি, সেই প্যাকেজগুলোও তাদের হাতে আমরা সেদিনকে তুলে দেবো। মানে শুকনো খাবার আছে সেখানে, বা চালও থাকবে, আরও যেগুলো যা থাকার থাকবে, এরকম একটা প্যাকেজ করা হয়েছে। এই সমস্ত লক্ষ্যে সার্বিক দিক আমাদের মোটামুটি গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল আমরা আমাদের যে কমিটি
আমাদের অনেক দিনেরই লক্ষ্য ছিল যে আমরা শুধু রক্তদান শিবির নয়, রক্তদান শিবির অবশ্যই একটা মহৎ উদ্যোগ, রক্তদান তো অবশ্যই করতে হবে। এই রক্তদানের সাথে সাথে আমরা এইসব উদ্যোগগুলো গ্রহণ করবো, এটা আমাদের অনেক দিন থেকেই চিন্তাভাবনা ছিল। শেষ পর্যন্ত আমাদের মন্ত্রী মাননীয় পুলক রায় মহোদয় এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্মানীয় সভাপতি মোশাররফ হোসেন সাহেবের সঙ্গে আলোচনা করে অ্যাপ্রুভাল পাওয়ার পর তারপর আমরা এইসব উদ্যোগগুলো গ্রহণ করেছি। এক কথায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মানুষের সাথে 24 ঘন্টা 365 দিন থাকার চেষ্টা করি। আমরা সেই লক্ষ্যেই আমাদের শুধুমাত্র ওই দিনকের রক্তদান শিবির নয়, তার সাথে আমাদের যারা অতিথি আসবেন তারাও তাদের রাজনৈতিক বক্তব্য রাখবেন। আমরা এটা একটা ওই দিনকে উৎসবের আকার যাতে নেয়, তার জন্য আমরা গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল উদ্যোগ নিয়েছি। এদের রক্তদান উৎসব এই জন্যেই বলা হচ্ছে কারণ দেখুন সংখ্যাটা অনেকটাই বেশি। সঞ্জীবন হসপিটাল তারা রক্ত, আমরা এই মহতি রক্তদানের সাথেই যেহেতু আমরা জানি, প্রত্যেকেই জানি যে থ্যালাসেমিয়া রোগটা এটা রক্তের কারণে, রক্ত স্বল্পের কারণেই এটা হয়ে থাকে। সেই জন্যে আমরা এই উদ্যোগও গ্রহণ করেছি। কিছু থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদেরকে তাদেরকেও আমরা তাদের হাতে পাঠ্যপুস্তক বই তুলে দেবো। আমাদের যারা অতিথি থাকবেন বা আমাদের উদ্বোধক মাননীয় মন্ত্রী পুলক রায় মহোদয়ের হাত ধরে আমরা তাদের হাতে কিছু পাঠ্যপুস্তকও তুলে দেবো। এটা